রং নিউজ, রঙিন নয়, সত্যের গভীরে। আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি গান্ধী অ্যান্ড ফ্যানন অন ন্যাশনালিজম অ্যান্ড কালচার গ্রন্থটির লেখক ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয়কে। তার কাছ থেকে শুনে নেব এই বইটি সম্পর্কে তার ভাবনা এবং বিষয়বস্তু সম্পর্কে অতি সংক্ষেপে। নমস্কার, আমার নাম ডক্টর বিশাল ভট্টাচার্য। আমি এই মুহূর্তে রাজস্থানে মাধব ইউনিভার্সিটিতে একজন অধ্যাপক হিসেবে কার্যরত। এই বিষয়টি গান্ধী এবং ফ্যাননের যে কম্পারেটিভ অ্যানালিসিস, এটা আমার শুরু হয়েছিল 2021 সালে আমার একটা থিসিসের মধ্য দিয়ে। তো আমি তখন এই বিষয়টা নিয়ে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলাম এমএতে। আমার বিষয় ছিল কালচারাল পলিটিক্স। তো সেখান থেকে আমার এই ভাবনাটা জন্মায় যে গান্ধীকে নিয়ে তো অনেক গবেষণা রয়েছে, কিন্তু ফ্যাননকে গবেষণা পুরো বিশ্বে নেই। ফ্যানন এমন একজন ব্যক্তি যিনি কালচারাল জগতে সাইকোলজির যে প্রভাব রয়েছে সেটা নিয়ে অনেক কাজ করেছে, কিন্তু তাকে নিয়ে কোনো গবেষণা নেই। সেখান থেকে আমার মনে হলো যে না, এই দুজনকে নিয়ে গবেষণা করা যেতে পারে। কিন্তু আমার এই গবেষণার মূল বিষয়বস্তুই ছিল মহাত্মা গান্ধী এবং ফ্রা ফ্যানন, তার যে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ এবং সংস্কৃতির যে একটা মেলবন্ধন হতে পারে। কারণ তারা দুজনেই তো আফ্রিকার উপরে কাজ করেছেন, কিন্তু দুজনের সময়সীমা আলাদা। মহাত্মা গান্ধীর মানে হাঁটুর বয়সী বলা যেতে পারে ফ্রা ফ্যানন, কিন্তু আমাদের মনস্তত্ত্বের জগতে যে অনেকগুলো বিষয় কাজ করে এবং আমরা নিজের মধ্যেই যে নিজে পরাধীন, সেই বিষয়টাকে এই বইয়ের মধ্যে তুলে ধরা হয়েছে। আরও অনেকগুলো আসপেক্টস এই বইয়ের মধ্যে রয়েছে, কিন্তু আমরা আমাদের মনস্তাত্ত্বিক জগতে কিছু মানুষের প্রভাবের দ্বারা প্রভাবিত। বর্তমান সময়ে যদি আমরা দেখি, কারণ এই বইটি তো বর্তমান সময়ের কথা বলে, বর্তমান সময়ে আমরা এমন একটা আচ্ছাদনের দ্বারা আবৃত যেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না। আমরা আমাদের কথাগুলো বলতে পারছি না, আমরা আমাদের নিজস্ব ভাষা হারিয়ে ফেলছি। এই কলকাতাকে যদি আমরা ধরি, কলকাতায় আমরা আমাদের একটা কালচার ছিল, ধুতি পাঞ্জাবি আমরা পড়তাম, আমাদের একটা বাঙালিয়ানা ছিল, সেটা আমরা হারিয়ে ফেলেছি। কেন? কারণ উপনিবেশবাদের প্রভাব। ব্রিটিশরা আমাদের দেশে এসছে, মুঘলরা আমাদের দেশে এসছে, আমাদের কালচারটাকে নষ্ট করেছে। এই বইটির মধ্যে সেই কালচারটাকে ফিরিয়ে আনার বিষয়টাকে তুলে ধরা হয়েছে। এই বইটির মধ্যে মানুষের বেঁচে থাকার কথাকে তুলে ধরা হয়েছে। এই বইটির মধ্যে মানুষ যে পরাধীনতার মানে শিকড় থেকে বেরিয়ে এসে নিজেকে স্বাধীন করতে পারে, সেই কথাগুলো এর মধ্যে তুলে ধরা হয়েছে। আমি মহাত্মা গান্ধীর যে ভাবনা চিন্তা সেটাকে তো তুলে ধরেইছি, তার মধ্যে দিয়ে ফ্রা ফ্যাননের যে বিলুপ্ত প্রায় যে ভাবনাগুলো, যেগুলো এখন বই পাওয়া যায় না ফ্রা ফ্যাননের, সেই বিষয়টাকে আমি এর মধ্যে তুলে ধরার চেষ্টা করেছি। তো আপনারা প্রত্যেকে পড়ুন এবং আশা করি বইটি সম্পর্কে পড়লে আপনারা আরও জানতে পারবেন। এই বইটি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরিতে আছে, বইটি ন্যাশনাল লাইব্রেরিতে আছে, এবং বইটি রামকৃষ্ণ মিশনের যে কালচারাল স্টাডিজ যে সেন্টার আছে বোল পার্কে, সেখানেও বইটি রয়েছে, এবং দেশ পাবলিকেশন হাউসের ওয়েবসাইটেও রয়েছে। এবং ডক্টর রাকেশ শর্মাকে ধন্যবাদ জানাবো প্রকাশনার সময় যে আপনি রংবিলান্তি প্রকাশনীর সঙ্গে যখন বই প্রকাশ করেন বা কাজ করেন, আপনার অভিজ্ঞতা সম্পর্কে যদি কিছু জানান। অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমার তো কোনো বই প্রকাশ হয়নি। তো রংবিলান্তি প্রকাশনের হাত ধরে বইটি প্রথম আমার একটা বই প্রকাশিত হয়েছে, এই প্রথম। এরপরে আরও বই প্রকাশিত হবে রংবিলান্তির হাত ধরে, এবং অন্যান্য প্রকাশনার বইও রয়েছে আমার। কিন্তু একজন অধ্যাপক হিসাবে আমার একাডেমিক ক্যারিয়ার এই প্রথম বই এবং রংবিলান্তির হাত ধরে এই প্রথম বইটা। কারণ এই বইটি পুরো বিশ্বে গবেষণার কাজ নেই এই বিষয়ের উপরে। তো রংবিলান্তির হাত ধরে রাকেশদার সাথে আমার প্রথম যখন কথা হয়, রাকেশদা বলে তুমি এই বইটি আমাদেরকে দাও, আমরা প্রকাশ করব। তো আমার খুব ভালো লাগে যে আমি প্রথম আমার বই প্রকাশিত হবে রংবিলান্তির হাত ধরে। তো আমি উচ্ছ্বাসিত হই, আমি বলি যে হ্যাঁ প্রকাশ করবো। আমি তো রাজস্থানে থাকি, মানে আমার এখানে থাকা
থাকা হয় না, আমার পরিবার এখানে, কিন্তু আমার খুব ভালো লাগছে যে আমার প্রথম বই কলকাতাতে কলেজ স্ট্রিটে রংমিলান্তির হাত ধরে প্রকাশিত হয়েছে। আমার সত্যি খুব ভালো লেগেছে এবং আমি না করিনি এবং সঙ্গে সঙ্গেই বলি যে বইটা প্রকাশ করি। 264টি পেজ রয়েছে বইটিতে, কিন্তু বইটি একাডেমিক জগতে খুব মাইলস্টোন বলতে পারি, কারণ আমার বই বলে বলছি না, কারণ এই বিষয়টির উপরে গবেষণা এবং লেখালেখি খুবই কম। আমি চাই যে এই বিষয়টি নিয়ে আরও অনেকে গবেষকরা গবেষণা করুন, কারণ এখানে এমন কিছু প্রশ্ন এর মধ্যে রয়েছে যেগুলো গবেষকদেরকে আরও গবেষণায় সাহায্য করবে। এবং যারা রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের কথা মাথায় রেখে আমি বইটি লিখেছি, জেএনইউর কথা মাথায় রেখে, কারণ যারা এমএ বিএতে যারা পড়াশোনা করছে পলিটিক্যাল সায়েন্সে, এছাড়া যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করছে, যারা নেট প্রিপারেশন করছে, তাদের জন্য এই বইটি খুব গুরুত্বপূর্ণ, কারণ এই বিষয়ের উপরে বই খুবই কম। কারণ কম্পারেটিভ অ্যানালাইসিস গান্ধী এবং ফ্যানানকে নিয়ে, এবং ফ্যানানকে নিয়ে বিশেষ করে লেখা পুরো বিশ্বে নেই বললেই চলে, কারণ যেহেতু আমি গবেষণা করেছি বলে আমি বলতে পারছি। এই জন্য রংমিলান্তিকে অসংখ্য ধন্যবাদ, কারণ তাদের হাত ধরে এই বইটি প্রকাশিত হয়েছে। আশা করছি আগামী দিনে উচ্চশিক্ষার শিক্ষার্থীদের এই বইটি অনেক কাজে আসবে এবং আমরা অসংখ্য ধন্যবাদ জানাই অধ্যাপক এবং গবেষক ডক্টর বিশাল ভট্টাচার্য মহাশয়কে আমাদের তার অমূল্য সময় দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে। অসংখ্য ধন্যবাদ।